নমস্কার। কি করব, কি আরবো আর কি না আরবো এই ভাবতে বৃষ্টি পড়ি ভাবলাম রুই মাছের একটু জাল সর্ষে তৈরি করি। তাই নিয়ে চলে আসলাম রুই মাছ। এই কয়খান ছিল ফ্রিজের মধ্যে। সেই রুই মাছ দিয়ে একটু লবণ, হলুদ আর একটু লেবুর রস মাহাই দিয়ে দিলাম। দিয়ে এই যে থালে গুছাই নিয়েছি সব রকম, এগুলো সব বাটিয়ে নেওয়ার পালা। দুটো এলাচও দিয়ে দিলাম ভালো ঘ্রাণের জন্যে। শিলি ভালো এটা সব বাইটে নিচ্ছি এক এক করে। আর দিয়ে দিলাম রাঙা রাঙা 5-6টা জাল, যাতে ভালো একটু রং হয়। বাদামগুলো ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। পেঁয়াজ রসুন সব বেটে নিয়েছি, সব বাটা শেষ। এবার রান্নার পালা। কড়াইতে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার জলটা একটু ফুটে উঠলে ওর মধ্যে সেই মশলা দিয়ে দিচ্ছি, বেটে রাখা মশলা। জল একটু কম দিয়েছি, পরে আবার একটু জল দেবো। সেই জন্যে গলাটা একটু বসে গেছে, ঠান্ডা লাগিয়েছে। সর্ষেগুলো বাইটিয়ে তার মধ্যে একটু জল দিয়েছি, দিয়ে সর্ষেটা সেঁকে নিয়েছি। নাহলে সর্ষের খোসা পেটের মধ্যে গেলে আবার বেড়ে যায়, যুদ্ধ শুরু করে দেয়। এবার সে সর্ষে বাটা জলটুক দিয়ে দিলাম, দিয়ে সব মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। রুই মাছের জাল সর্ষে খুব টেস্টি, খুব স্বাদ। রান্না করতে বেশি সময়ও লাগে না, আবার খাতেও স্বাদ, আবার বেশি ঝামেলাও না রান্না করতে। এবার উপরেতে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিছি, কাঁচা জাল দিয়ে দিলাম কয়টা চিড়িয়ে, আর একটু লবণ দিয়ে দিলাম। লবণ একটু কম দিয়েছিল, আর একটু সর্ষে নামানোর আগে আর একটু সর্ষের তেল দিয়ে দিছি। দিলে এটা আলাদা কালার হবে এবং আলাদা একটা স্বাদ হবে এই সর্ষের তেলে। এবার ঝোলটা একটু টানাই নিয়ে একটু গা মাখা ঝোল হবে। এবার একখান মাছ নিয়ে আর একটুখানি ঝোল নিয়ে, যদি গরম গরম দুটো ভাতের সাথে হয়, ডেকোরেশন করে নিলাম। আর একটা লেবু, 1 পিস লেবু সাথে নিয়েছি, একেবারে মুখে মিশে যাবে। আর একদিন রান্না করে খালি প্রতিদিন খেতে ইচ্ছে আসবে, এত স্বাদ এতে। আমি রাঁধেছি বলে করছি নে, বিশ্বাস না হলে রান্না করে খাইয়েই দেখে নে সবাই, মুখে একেবারে মিশিয়ে যাবে। মাছটাও সেরম স্বাদ, এরামের যে কোনো মাছ রান্না করে খাওয়া যায় জাল সর্ষে দিয়ে।